আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিফাত। শীতকাল শুরু হওয়ার সাথে সাথে চলে আসলাম বাংলাদেশের ট্যুরিস্টদের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি জায়গা, সেন্ট মার্টিন, যা বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হওয়ায় সবার আগ্রহটা একটু বেশি, কেননা আপনি যে কোনো সময় চাইলে এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। প্রত্যেক বছরের মতো এবারও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে, তবে সাথে যুক্ত হয়েছে কিছু বিধিনিষেধ এবং নতুন নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক নতুন বছরে নতুন একটি ভিডিও। দেশের একমাত্র পর্যটন স্থান সেন্ট মার্টিন। আজকে আমাদের সেন্ট মার্টিন যাত্রা শুরু হচ্ছে সোনারগাঁ চৌরাস্তা থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন এসি গাড়িতে করে, যা আমাদের সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে দিবে। তারপর কক্সবাজার থেকে আমরা শিপে করে চলে যাব সেন্ট মার্টিন। আরেকটি বিষয়, আমরা কক্সবাজার একদিন থাকছি, কারণ যেহেতু লং জার্নি, তাই চিন্তা করলাম একদিন রেস্ট নিব। হোটেল যাত্রা পেতে 20 মিনিট। সবাই গাড়ি নাম্বার ফলো করে গাড়িতে নামবেন। রাত 1টা নাগাদ কুমিল্লা ছন্দু হোটেল নামক এক রেস্টুরেন্টে দেওয়া হয় যাত্রা বিরতি। অতঃপর বাসে উঠে লম্বা একটি ঘুমের মধ্য দিয়ে চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড়ের ঠিক কাছাকাছি। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আপনাদেরকে শুভ সকাল। তো আমরা কিন্তু কক্সবাজারের মধ্যে চলে আসছি। এই জায়গাটায় বাস আমাদের থামিয়ে দিয়েছে কলাতলি বিচের পাশাপাশি। আমরা গাড়ি থেকে নেমে আগে সকালে নাস্তাটা সেরে ফেললাম। আমরা এখন বের হলাম মেইন ড্রাইভের উদ্দেশ্যে। এটা হচ্ছে হিমছড়ি, কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড়।
সকালে নাস্তা সেরে একটি অটো নিয়ে চলে যাচ্ছি নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে। তবে ডলফিন মোড় থেকে নুনিয়াছড়া ঘাট ভাড়া 150 থেকে 200 টাকা পর্যন্ত হতে পারে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমরা টিকিট করেছি আপ ডাউন 2500 টাকা। তবে আপনারা যদি টিকিট আগে কাটেন তাহলে কিছু কম পেতে পারেন। এই হচ্ছে সেই নুনিয়াছড়া ঘাট। এইখানটা দিয়ে মূলত আজকে আমরা জাহাজে উঠব। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের শিপটা দেখা যাচ্ছে। আজকে আমরা যাব কর্ণফুলী শিপ দিয়ে। মূলত আমাদের শখ ছিল MV 12 আউলিয়া দিয়ে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো টিকিট পাইনি। সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা শিপে প্রবেশ করব। ভিতরে যা কোন দিন আপনি দিরং সারে তো অবশেষে যাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন, তাও শুধু ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য পর্যটকদের উন্মুক্ত করা হয়েছে। তবে পর্যটকদের সীমিতকরণ করা হয়েছে, যা আমরা দিনে যেতে পারবো সর্বোচ্চ 2000। বর্তমানে এই শিপগুলো চলাচল করছে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট দিয়ে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমাদের জাহাজটিও ছেড়ে দিল। এইখানকার ভিউটা কিন্তু জাস্ট অস্থির। এটা আপনি নিজের চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না। তো 6 ঘন্টা প্লাস জার্নির পর কিন্তু আমরা একবারে দ্বীপের কাছাকাছি চলে আসছি। Deep.
Control right, come on. ওই যে দেখা যাচ্ছে ভিউয়ার্স আমাদের সেন্ট মার্টিন দ্বীপটি। তো ভিউয়ার্স অনেক জল্পনা কল্পনা শেষে আমরা চলে আসছি সেন্ট মার্টিন। এটা হচ্ছে জেটি ঘাট, আর এই যে হচ্ছে আমাদের কর্ণফুলী জাহাজ। এই জাহাজটা করে আজকে আমরা সেন্ট মার্টিন আসছি। সেন্ট মার্টিন আমরা কোথায় থাকলাম, কোন কোন স্পটে ঘুরলাম দেখবেন নেক্সট ভিডিওতে।